বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কারণে, ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। কিরকম দেখবেন, একটা উদাহরণ দেবো। এই দেখেন, ধরুন বিয়ে হয়েছে এই গ্রামে কানফুলিতে বিয়ে হয়েছে, যে বাড়িতে বিয়ে হয়েছে মেয়েটার, সেই বাড়িতে 10 জনের রান্না করতে হয় ডেলি। উদাহরণ দিচ্ছি, 10 জনের রান্না করতে হয়। বাড়ির বড় বউ হয়ে এসছে মেয়েটি, 10 জনের রান্না করতে হচ্ছে প্রতিদিন, সকালে, দুপুরে, রাত্রে। মেয়ের মা ফোন করে মেয়েকে বলছে, কি করছিস মা? তো মেয়ে বলছে, কি বলবো মা, এমন জায়গায় বিয়ে দিয়েছো 3 বেলা রান্নাতে হচ্ছে, 10 জনের করে রান্না, 30 জনের রান্না ডেলি করতে হচ্ছে। তখন মেয়ের মা উপাধ্যে বলে দিচ্ছে কিরাম দেখুন, কেন জামাইকে বলবি একটা ছোট গ্যাস রাখতে, ছোট হাঁড়ি রাখতে, রান্না সুবিধা হবে তোর একা। বুঝতে পারছেন না? কানে কামড়ে দিল। এবার মেয়েটা দেখতেছে এই আলাদা হবো কি করে, স্বামীর সঙ্গে ঝগড়া শুরু হলো। স্বামীগুলো এমন, এ বউ পাগলা বিবির গোলাম এমন আছে কয়েক কটা দেখবেন, ছেঁচড়া মার্কা স্বামী, বউ পাগলা বিবির গোলাম। ওরা করে কি, বইয়ের কথায় উঠলো আর বসলো, ঠিক না বেঠিক? কেন উঠবে না বসবে না? যেদিন বিয়ে হয়েছিল বাসর ঘর বলেন তো না, ফুলসজ্জা বলেন, কোনটা? আরে ভাই বলুন না। হ্যাঁ ঠিক বলেছিস। বাসর ঘরে যখন ঢুকেছিল কি বলেছিল জানো? আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে তোমার বাপের তোমার মায়ের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। যদি কোনো সময় মারিয়ে দাও, আমি কোনোদিন দ্বিধাবোধ করিব না। বুঝতে পারলেন না? কথাটা শুনতে খারাপ লাগলো বাপ, অতি বাস্তব কথা বললাম। চলুন এই ভাইরা, এই দর্জিওয়ালা ভাইরা, এখানে সব দর্জির কাজ তো নাকি? এই একটা নবীর সুন্নত আদায় করো তোমরা। এ দর্জিওয়ালারা জানে না, পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। সুবহানাল্লাহ বলা গেল না? পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। সেই নবীর সুন্নতকে আদায় করো তোমরা তো জানো না। তোমরা দর্জি বলে নিজেকে মনে করো আমরা দর্জি লোক, কাপড়ের কাজ করি না। তোমাদের ইজ্জত আল্লাহ কত বড় দিয়েছে দেখো। পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। পৃথিবীর সর্বপ্রথম কাপড় সেলাই করেছিলেন তিনি। তার আগে কেউ পৃথিবীতে সেলাই করা কাপড় পরত না। গাছের ছাল, গাছের পাতা, চামড়া দিয়ে লজ্জাস্থান ঢাকত। পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। সর্বপ্রথম দর্জির কাজ করেছিলেন সেই নবীটার নাম হলো, কোরআন থেকে বলছি, ওয়াজকুরু ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলে দিলেন, তোমরা ইদ্রিস নবীকে স্মরণ করো। পৃথিবীতে একজন নবী ছিলেন, নাম হলো তার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সর্বপ্রথম পৃথিবীতে কাপড় সেলাই করেছিলেন। জোরে বলুন। যারা দর্জির কাজ করে, সেলাইয়ের কাজ করে, তারা ইদ্রিস নবীর সুন্নতকে আদায় করে। এবার অনেকে দেখবেন শুধু সেলাই করে এক দল আছে, ঠিক না বেঠিক? আবার আর এক দল কি করে দেখবেন, কাপড়ের ব্যবসা করে, ঠিক না বেঠিক? থান কাপড়ের ব্যবসা করে, ঠিক না বেঠিক? পৃথিবীতে একজন নবী ছিলেন, থান কাপড়ের ব্যবসা করতেন। সেই নবীটার নাম হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বুঝলেন? তোমরা বাপ জানো না, তাই মনে করে আমরা দর্জি লোক, অমুক তুমুক। না, আল্লাহ তোমাদের ইজ্জত কোথায় দিয়েছ তোমরা নিজেও জানো না। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপেরা বাড়িতে গিয়ে কথাগুলো চিন্তা করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাজিল হলো।
এই কোরআনের ভিতরে সব কিছু রয়েছে বাপ। যদি কোরআনটাকে একটু খোলেন, কোরআনটাকে নিয়ে একটু পড়াশোনা করলেই বুঝতে পারবেন। তাই আসছি বাপেরা, অনেক মেয়ে ছেলে আছে কি করে জানেন, এই রকম কাজে ব্যবহার হয়ে যায়। এই যুবক ছেলেরা, দর্জির বাবাজিরা শুনে নিন, আমারে ভুল বুঝতে যাবেন না। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, প্রচুর টাকার মালিক তিনি, প্রচুর টাকার মালিক, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ আমার অনেক টাকা দিয়েছেন, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন। আল্লাহর নবী চুপ করে আছেন। কিছুক্ষণ পরে ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াত নাজিল হয়ে গেল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক বলে দিলেন, টাকা পয়সাগুলো প্রথম কার পিছনে ব্যয় করবে? ও দর্জিওয়ালা ভাইরা, সারা সপ্তাহ হপ্তা পেয়েছেন, টাকা পয়সা সর্বপ্রথম কার পিছনে ব্যয় করবে? শুনে নাও, আল্লাহ কোরআনে বলছে টাকা পয়সা সর্বপ্রথম তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এরা কি করে জানেন, টাকা পয়সা পেয়ে হপ্তা হপ্তা বলেন তো নাকি, হপ্তা পেই করছে কি, প্রেমিকার পেছনে ব্যয় করে, ঠিক না ঠিক? হপ্তা পেই করে কি, বইয়ের পিছনে ব্যয় করেন। সারা মাস মাইনে পে করে কি, বইয়ের নামে ব্যাংকের বই করেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেন, ও বইয়ের নামে নমিনি করেছে, আর বইয়ের নামে ব্যাংকের বই করেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। হয়েছে? আমার আল্লাহ কোরআনে বলছেন টাকা পয়সা সর্বপ্রথম কাদের পিছনে ব্যয় করবে? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। বন্ধুরে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, টাকা পয়সা তাদের পিছনে ব্যয় করবে সর্বপ্রথম, তারপরে স্ত্রী ছেলে মেয়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর এরা কি করে জানেন, বইয়ের পিছনে প্রথম ব্যয় করলো, ছেলে মেয়ের পিছনে ব্যয় করলো, আর বুড়ো বুড়ি বাম্মার ওষুধ কেনার টাকা এরা মোটেই দিতে চায় না, ঠিক না? কি 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 এই মাইক ভালো আছে গো? ও আচ্ছা আচ্ছা, বাবা, এই মাইকটা ভালো মাইক, ওরে পয়সা দেবেন, হ্যাঁ, নাইলে আমার সমস্যা করবেন না জানো, খুব টেনশন হয়। বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবেন বুড়ো বুড়ি বাম্মার পিছনে। আর যে বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, সেই বাড়িতে আল্লাহর রহমত তত ঝরে ঝরে পড়বে। অনুরোধ করে বলে গেলাম। তাই আল্লাহ পাক কোরআনে বললেন, বাপ আর মায়ের সম্মান হলো আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। বাপেরা, খবরদার জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। টাকা ব্যয় করবেন বাম্মার পিছনে, পয়সা ব্যয় করবেন বাম্মার পিছনে, বাম্মার পিছনে সময় দেবেন, বাপের কাছে বসে একটু গল্প করবেন, মায়ের কাছে বসে একটু গল্প করবেন, টাকা পয়সাগুলো বাম্মার কাছে জমা রাখবেন, দেখবেন আল্লাহ খুশি হবে, বরকত পাবেন। কি মনে করেছেন? আপনারা তো এসব কাজ করেন না, এসব কাজ করে না। তোমার বাপের মেহনতের টাকায় তুমি করেছো কি? তোমার বাপের মেহনতের টাকায় তুমি অনেক সময় ফর্তি নষ্টি হস্তি পড়েছ, কিন্তু তোমার কষ্টের টাকা তোমার বাপ জীবনে কোনোদিন বাজি জায়গায় ব্যয় করে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আব্দুল্লাহ গেলে মারুফের হাতে মোসামা করে 500 টাকা দিয়ে যা নেকি পাবেন, নেকি পাবেন কি তা জানি না। আব্দুল্লাহ গেলে মারুফের হাতে মোসামা করে যদি 500 টাকা দিয়ে মোসামা করে যা নেকি পাবেন, তার থেকে লক্ষ গুণ বেশি নেকি পাবেন 50 টাকা বাপের হাতে দিয়ে মোসামা করলে। অন্তর থেকে বাম্মা দোয়া করবে, আল্লাহর আরশে আজিমে দোয়াটা পৌঁছে যাবে। যাও বাম্মার দেখো, বাম্মার। আল্লাহর নবী বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিন ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন,
এই ছেলে মেয়েরা, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। হকের উপরে বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কারণে, ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। কিরকম দেখবেন, একটা উদাহরণ দেবো। এই দেখেন, ধরুন বিয়ে হয়েছে এই গ্রামে কানফুলিতে বিয়ে হয়েছে, যে বাড়িতে বিয়ে হয়েছে মেয়েটার, সেই বাড়িতে 10 জনের রান্না করতে হয় ডেলি। উদাহরণ দিচ্ছি, 10 জনের রান্না করতে হয়। বাড়ির বড় বউ হয়ে এসছে মেয়েটি, 10 জনের রান্না করতে হচ্ছে প্রতিদিন, সকালে, দুপুরে, রাত্রে। মেয়ের মা ফোন করে মেয়েকে বলছে, কি করছিস মা? তো মেয়ে বলছে, কি বলবো মা, এমন জায়গায় বিয়ে দিয়েছো 3 বেলা রান্নাতে হচ্ছে, 10 জনের করে রান্না, 30 জনের রান্না ডেলি করতে হচ্ছে। তখন মেয়ের মা উপাধ্যে বলে দিচ্ছে কিরাম দেখুন, কেন জামাইকে বলবি একটা ছোট গ্যাস রাখতে, ছোট হাঁড়ি রাখতে, রান্না সুবিধা হবে তোর একা। বুঝতে পারছেন না? কানে কামড়ে দিল। এবার মেয়েটা দেখতেছে এই আলাদা হবো কি করে, স্বামীর সঙ্গে ঝগড়া শুরু হলো। স্বামীগুলো এমন, এ বউ পাগলা বিবির গোলাম এমন আছে কয়েক কটা, দেখবেন ছেঁচড়া মার্কা স্বামী, বউ পাগলা বিবির গোলাম। ওরা করে কি, বইয়ের কথায় উঠলো আর বসলো, ঠিক না বেঠিক? কেন উঠবে না বসবে না? যেদিন বিয়ে হয়েছিল বাসর ঘর বলেন তো না, ফুলসজ্জা বলেন, কোনটা? আরে ভাই বলুন না। হ্যাঁ ঠিক বলেছিস। বাসর ঘরে যখন ঢুকেছিল কি বলেছিল জানো? আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে তোমার বাপের তোমার মায়ের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। যদি কোনো সময় মারিয়ে দাও, আমি কোনোদিন দ্বিধাবোধ করিব না। বুঝতে পারলেন না? কথাটা শুনতে খারাপ লাগলো বাপ, অতি বাস্তব কথা বললাম। চলুন এই ভাইরা, এই দর্জিওয়ালা ভাইরা, এখানে সব দর্জির কাজ তো নাকি? এই একটা নবীর সুন্নত আদায় করো তোমরা। এ দর্জিওয়ালারা জানে না পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। সুবহানাল্লাহ বলা গেল না? পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। সেই নবীর সুন্নতকে আদায় করো তোমরা। তোমরা তো জানো না, তোমরা দর্জি বলে নিজেকে মনে করো আমরা দর্জি লোক, কাপড়ের কাজ করি না। তোমাদের ইজ্জত আল্লাহ কত বড় দিয়েছে দেখো। পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। পৃথিবীর সর্বপ্রথম কাপড় সেলাই করেছিলেন তিনি। তার আগে কেউ পৃথিবীতে সেলাই করা কাপড় পরত না। গাছের ছাল, গাছের পাতা, চামড়া দিয়ে লজ্জাস্থান ঢাকত। পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। সর্বপ্রথম দর্জির কাজ করেছিলেন সেই নবীটার নাম হলো, কোরআন থেকে বলছি, ওয়াজকুরু ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলে দিলেন, তোমরা ইদ্রিস নবীকে স্মরণ করো। পৃথিবীতে একজন নবী ছিলেন, নাম হলো তার ইদ্রিস আলাইহিস সালাম। তিনি সর্বপ্রথম পৃথিবীতে কাপড় সেলাই করেছিলেন। জোরে বলুন। যারা দর্জির কাজ করে, সেলাইয়ের কাজ করে, তারা ইদ্রিস নবীর সুন্নতকে আদায় করে। এবার অনেকে দেখবেন শুধু সেলাই করে এক দল আছে, ঠিক না বেঠিক? আবার আর এক দল কি করে দেখবেন, কাপড়ের ব্যবসা করে, ঠিক না বেঠিক? থান কাপড়ের ব্যবসা করে, ঠিক না বেঠিক? পৃথিবীতে একজন নবী ছিলেন, থান কাপড়ের ব্যবসা করতেন। সেই নবীটার নাম হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
কি বুঝলেন? তোমরা বাপ জানো না, তাই মনে করো আমরা দর্জি লোক অমুক তুমুক। না, আল্লাহ তোমাদের ইজ্জত কোথায় দিয়েছ তোমরা নিজেও জানো না। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, বাড়িতে গিয়ে কথাগুলো চিন্তা করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাজিল হলো। এই কোরআনের ভিতরে সব কিছু রয়েছে বাপ। যদি কোরআনটাকে একটু খোলেন, কোরআনটাকে নিয়ে একটু পড়াশোনা করলেই বুঝতে পারবেন। তাই আসছি বাপেরা, অনেক মেয়ে ছেলে আছে কি করে জানেন, এই রকম কাজে ব্যবহার হয়ে যায়। এই যুবক ছেলেরা, দর্জির বাবাজিরা শুনে নিন, আমারে ভুল বুঝতে যাবেন না। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, প্রচুর টাকার মালিক তিনি, প্রচুর টাকার মালিক, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ আমার অনেক টাকা দিয়েছেন, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন। আল্লাহর নবী চুপ করে আছেন। কিছুক্ষণ পরে ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াত নাজিল হয়ে গেল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক বলে দিলেন, টাকা পয়সাগুলো প্রথম কার পিছনে ব্যয় করবে? ও দর্জিওয়ালা ভাইরা, সারা সপ্তাহ হপ্তা পেয়েছেন, টাকা পয়সা সর্বপ্রথম কার পিছনে ব্যয় করবে? শুনে নাও, আল্লাহ কোরআনে বলছে টাকা পয়সা সর্বপ্রথম তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এরা কি করে জানেন? টাকা পয়সা পেয়ে হপ্তা হপ্তা বলেন তো নাকি, হপ্তা পেই করছে কি, প্রেমিকার পেছনে ব্যয় করে, ঠিক না ঠিক? হপ্তা পেই করে কি, বইয়ের পিছনে ব্যয় করেন। সারা মাস মাইনে পে করে কি, বইয়ের নামে ব্যাংকের বই করেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেন? ও বইয়ের নামে নমিনি করেছে, আর বইয়ের নামে ব্যাংকের বই করেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। হয়েছে? আমার আল্লাহ কোরআনে বলছেন টাকা পয়সা সর্বপ্রথম কাদের পিছনে ব্যয় করবে? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। বন্ধুরে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, টাকা পয়সা তাদের পিছনে ব্যয় করবে সর্বপ্রথম, তারপরে স্ত্রী ছেলে মেয়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর এরা কি করে জানেন? বইয়ের পিছনে প্রথম ব্যয় করলো, ছেলে মেয়ের পিছনে ব্যয় করলো, আর বুড়ো বুড়ি বাম্মার ওষুধ কেনার টাকা এরা মোটেই দিতে চায় না, ঠিক না বেটি? কি 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 এই মাইক ভালো আছে গো? ও আচ্ছা আচ্ছা, বাবা, এই মাইকটা ভালো মাইক, ওরে পয়সা দেবেন, হ্যাঁ, নাইলে আমার সমস্যা করবেন না জানো, খুব টেনশন হয়। বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবেন বুড়ো বুড়ি বাম্মার পিছনে। আর যে বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, সেই বাড়িতে আল্লাহর রহমত তত ঝরে ঝরে পড়বে। অনুরোধ করে বলে গেলাম। তাই আল্লাহ পাক কোরআনে বললেন, বাপ আর মায়ের সম্মান হলো আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। বাপেরা, খবরদার জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। টাকা ব্যয় করবেন বাম্মার পিছনে, পয়সা ব্যয় করবেন বাম্মার পিছনে, বাম্মার পিছনে সময় দেবেন, বাপের কাছে বসে একটু গল্প করবেন, মায়ের কাছে বসে একটু গল্প করবেন, টাকা পয়সাগুলো বাম্মার কাছে জমা রাখবেন, দেখবেন আল্লাহ খুশি হবে, বরকত পাবেন। কি মনে করেছেন? আপনারা তো এসব কাজ করেন না, এসব কাজ করে না। তোমার বাপের মেহনতের টাকায় তুমি করেছো কি? তোমার বাপের মেহনতের টাকায় তুমি অনেক সময় ফর্তি নষ্টি হস্তি পড়েছ, কিন্তু তোমার কষ্টের টাকা তোমার বাপ জীবনে কোনোদিন বাজি জায়গায় ব্যয় করে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আব্দুল্লাহ গেলে মারুফের হাতে মোসামা করে 500 টাকা দিয়ে যা নেকি পাবেন, নেকি পাবেন কি তা জানি না। আব্দুল্লাহ গেলে মারুফের হাতে মোসামা করে যদি
500 টাকা দিয়ে মুসাফা করে যা নেকি পাবেন, তার থেকে লক্ষ গুণ বেশি নেকি পাবেন 50 টাকা বাপের হাতে দিয়ে মুসাফা করলে। অন্তর থেকে বাম্মা দোয়া করবে, আল্লাহর আরশে আজিমে দোয়াটা পৌঁছে যাবে। যাও বাম্মার দেখো, বাম্মার। আল্লাহর নবী বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিন ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, এই ছেলে মেয়েরা, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। হকের উপরে বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন।